নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বছরের আজকে শেষ দিন আর সূর্য মামা তো যা তাপ দিচ্ছে তার জন্য একটু ডাবের জল। দেখতে দেখতে বেলা অনেকটাই হয়ে গেল আর এখন আমি একটু বেগুনি ভেজে নিচ্ছি দুপুরে খাওয়ার আগে। এটা রান্নার সময় ভাজিনি কারণ ঠান্ডা হয়ে যাবে তাই। আজকে যেহেতু নিরামিষ ছিল তাই সব রান্নাই আমি ইন্ডাকশানে করেছি। পেঁয়াজ রসুনটা ইন্ডাকশানে করি, তবে মাছটা না উপাসটাতে করতে আমার ঠিক ভালো লাগে না। আর বেগুনিটা এখন ভেজে নিচ্ছি, যেহেতু লোহার কড়াই তাই জন্য গ্যাসেই এখন করতে হচ্ছে। আর এদিকে এই যে রান্নাবান্না সব চাপা দিয়ে রাখা রয়েছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে তো আরও কিছু টুকিটাকি কাজবাজ থাকে। আর ওই যে ফলের ঝুড়িটা দেখা যাচ্ছে, ওটা দিদিভাই আমাকে পুরী থেকে এনে দিয়েছিল। আমার তো দারুণ পছন্দ হয়েছে, কালকেই নামিয়েছি এটা। বেগুনিটা ভাজার জন্য যখন বেগুনটা কাটতে যাচ্ছি, দেখি কি ভেতরে পোকা। তো ওই পিস দুটো লম্বা লম্বা হয়েছে আর এইগুলো ওই বাদ দিয়ে যেইটুকুনি বেরিয়েছে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তাই বেগুনিটার পরে তারপরে আমি কিছু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম চাটনির সঙ্গে, মেয়েটা খেতে খুব পছন্দ করে। আজকে তো অনেকের বাড়িতে অনেক রকম রান্নাবান্নার নিয়ম থাকে। আমাদের যেমন ঘিমা শাক, আমডাল এগুলো খেতেই হয়, মানে তেতো খেতে হয়। তাই আমি দেখো এখানে বেগুন দিয়ে ঘিমা শাক ভাজা করেছিলাম। একদিন ইচ্ছা আছে ঘিমা শাকের বড়া রান্না করার, কোনোদিনও সেটা করিনি আমি। তো যেটা বলছিলাম, ঘিমা শাক ভাজা করেছিলাম আর করেছিলাম মিষ্টি আলু ভাজা, আম দিয়ে টক ডাল, লাউ আর উচ্ছে দিয়ে তেঁতুর ডাল। আর এই যে আমের সিজন চললো, এখন তো আম ডাল, আমের চাটনি এগুলো চলতেই থাকবে। আর হ্যাঁ, আমের চাটনিও ছিল, সেটা আমি করিনি আজকে, মা করে পাঠিয়ে দিয়েছিল তার নাতনির জন্য আমের চাটনি। আর আমি একটু পাঁপড় ভাজা, বেগুন ভাজা করে নিলাম, ব্যাস এই ছিল আজকে আমার দুপুরের মেনু। দুপুরে খাওয়া দাওয়া করে আধ ঘন্টা একটু বসেছিলাম এই ফেসবুকে সবার একটু কমেন্টের রিপ্লাই দেওয়া, একটু তাদের পরিবারে ঘুরতে যাওয়া, এইসব করছিলাম। তার জন্য না এই পর্দাগুলো লাগানো হয়নি। আর মাঝখানে অনেকটাই কাজ করতে হয়েছে, যেহেতু নববর্ষের আগে তো একটু কাজ বাজ থাকেই, কাচাকুচি এগুলো থাকেই। আর যতক্ষণ এই পর্দাগুলো লাগাতে পারছিলাম না, আমার খুব অস্বস্তি করছিল। আর কাচের ভেতর দিয়ে এতটাই তাপ আসে, আর আমার রান্নাঘরের জানলাটা দিয়ে তো প্রচণ্ড রোদ আসে। আর তাপ মানে জানলা বন্ধ করে দিলেও রোদের তাপটা খুব ভালো মতন আসে। বেডরুমেরটা কালকেই লাগিয়ে নিয়েছিলাম, কারণ ওখানে পর্দা ছাড়া থাকাই যাচ্ছে না। আর এইগুলো বাকি ছিল, তাই এখন লাগিয়ে নিচ্ছি। আর এই টেবিলের কভার, মানে এই গদির ওপরে লাগানো যে কভারগুলো, এগুলো সবই কাচাকুচি করা হয়েছে। নববর্ষের আগে ঘরটাকেও তো সুন্দর করে সাজাতে হবে, তা সে যেমনই হোক না কেন। সকলেই আমরা ঘর সাজাতে খুব ভালোবাসি। সকলকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নতুন বছর সবার খুব ভালো কাটুক।